প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলতে চাই পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে। দেখুন, অনেকেই, অনেক বুদ্ধিজীবী, অনেক সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই পিআর পদ্ধতি নিয়ে হইচই শুরু করেছে। পিআর পদ্ধতি আসলে কি? পিআর পদ্ধতি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ। পৃথিবীতে 91টা দেশে এই পদ্ধতিটা প্রচলিত আছে। যেমন ইসরায়েলেও এই পদ্ধতি আছে, নেপালে আছে, শ্রীলঙ্কা আছে। এই পদ্ধতির ভালো কি খারাপ সেটা বলতে চাই না আমি, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। পক্ষে এবং বিপক্ষে অনেক মতামত আছে। কেউ বলবেন ভালো, হ্যাঁ এটা ভালো, আর যদি কেউ বলেন খারাপ, উনিও সঠিক বলেছেন। দুইটাই ঠিক আছে, যার যার দেখার ভঙ্গি থেকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী নির্বাচনে কি পিআর পদ্ধতি হচ্ছে? না। বাংলাদেশের আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেখানে পিআর হচ্ছে না, কারণ ঐক্যমত কমিশনের যে আলোচনা হচ্ছে, যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে এই পিআর সিস্টেমটা এজেন্ডার মধ্যেই নেই। তবে একটা বিষয় পিআর হচ্ছে, সেটা হচ্ছে উচ্চকক্ষ যে হবে, আমাদের যে সিনেট তৈরি করা হবে উচ্চকক্ষ, সেখানে 100 আসন থাকবে। সেটাকে দাবি করা হচ্ছে যে পিআর পদ্ধতি, যেই দল যেই কয় পার্সেন্ট ভোট পাবে সেই অনুযায়ী তারা উচ্চকক্ষে আসন পাবে। যদিও বিএনপি এটার বিরোধিতা করে। বিএনপি বলতেছে যে তারা আসন ভিত্তিক, আগে যেমন মহিলা সিট যেভাবে দেওয়া হতো সেরকম, কিন্তু অন্য সকল দল এটা মানবে না। তারা বলতে চায় যে যাতে ভারসাম্য হয়, ক্ষমতার যাতে ভারসাম্য তৈরি হয়, সেজন্য উচ্চকক্ষে পিআরটা থাকবে, বাট নিম্নকক্ষে সাধারণ যেভাবে নির্বাচন হয় সেটা হবে। দেখুন, নিম্নকক্ষে পিআর হলে কি হবে? পিআর হলে আওয়ামী লীগ ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? কারণ আওয়ামী লীগের 20 থেকে 25% একটা ভোটার ব্যাংক আছে। তারা কিন্তু অন্য যেরকম দল আছে, তাদের সিপিপি আছে, বিএনএফ আছে, আরো কিছু দল আছে আওয়ামী লীগের, ওই দলগুলার থেকে তারা নির্বাচন করবে। প্রক্সি কিছু দল আছে, যেমন বিএনপি, হয়তো বিএনপি কিন্তু এরকম কোনো প্রক্সি দল নাই, বাট জামাত ইসলামের ওরকম প্রক্সি দল ছিল। জামাতে কিছু প্রক্সি দল আছে। এখন বিষয় হচ্ছে, তাহলে এই যে হইচই, পিআর পদ্ধতি হইচই কেন? হইচইটা করা হচ্ছে এই জন্য, যাতে উচ্চকক্ষে যে পিআর সিস্টেম, এটা যেন মেনে নেয়, সেই জন্য হইচই করা হচ্ছে, সেই জন্য শোরগোল ফেলা হচ্ছে, সেই জন্য এই এত আলোচনা হচ্ছে, যাতে বিএনপি একটু চাপে পড়ে যায়। বিএনপিকে চাপে ফেলার জন্য যাতে তারা রাজি হয়ে যায় এই সংস্কার প্রস্তাবটায়, সেই জন্যই এই বিষয়গুলো করা হচ্ছে। যাই হোক, আগামী নির্বাচন মোটামুটি যেভাবে দেখা যাচ্ছে, তারেক রহমানের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথা টোন, সেই টোনালিটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে হ্যাঁ, উনি মোটামুটি সম্মত। উনি ভেবে দেখতে বলেছেন এই যে উচ্চ কক্ষে পিআর সিস্টেমটা চালু হবে। পিআর সিস্টেম হলে কি হবে? ধরুন যারা ক্ষমতায় যাবে তারা 40% ভোট পাবে, ক্ষমতার বাইরে থাকবে 60% ভোট পাবে। তার মানে উচ্চ কক্ষে যেই দল শাসন করবে তারা 40টা আসন পাবে, আর বাকি দলগুলো আসন পাবে হচ্ছে 60টা। উচ্চ কক্ষে মেজরিটি কিন্তু বিরোধী দল থেকে হবে, ফলে ক্ষমতার ভারসাম্য হবে, ক্ষমতার গ্যাঞ্জাম হবে। এটা একটা গণতন্ত্রের সৌন্দর্য পাওয়া যাবে। ফলে যে বিষয়টা আলোচনা হচ্ছে, এই যে নিম্নকক্ষে পেয়ার, এটা নিয়ে আপাতত আমাদের যারা ফেসিবাদ বিরোধী, তাদের চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই, কারণ বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইবার জাতীয় সংসদের নিম্নকক্ষে পিআরটা হচ্ছে না, যে আওয়ামী লীগ ফিরে আসবে, ফেসিবাদ ফিরে আসবে, সেটা সুযোগ হচ্ছে না। আর যেটা মারা গিয়েছে, দুইবার মারা গেছে, একবার শেখ মুজিবের সময় মারা গেছে, এবং শেখ হাসিনার সময় একদম চরম মৃত্যু হয়েছে, এটার ফিরে আসার সম্ভাবনা নেই। যে যেভাবেই বলুক, যেভাবেই চিন্তা করুক। এই হচ্ছে আমাদের পিআর এর সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সবাইকে।